ক্যালকাটা নিউজ আপনাদের জন্য এই বাড়িতে বসে ড্রয়িং রুমে বসে কলকাতা এবং জেলার সবচেয়ে বড় পুজো, সব নামি দামি পুজো এনে দেবে একেবারে আপনার বাড়ির ড্রয়িং রুমে। চলো নিউ টাউনের দিকে প্রথমে চোখ রাখবো। নিউ টাউন আকন্দ কিশোরী সার্বজনীন দুর্গোৎসব, তাদের ৭৭ বছরের পুজো। এবছরের থিম শক্তি, সমাজ বনাম সমাজ মাধ্যম, এই থিম নিয়েই এবছর তাদের নাড়াচাড়া। আমার সহকর্মী রাজা সাহা এই মুহূর্তে রয়েছে আমার সঙ্গে সরাসরি। উমা বন্দনায় যখন জেলা থেকে শহর মেতেছে তখন নিউ টাউনও বাদ পড়েনি এবং নিউ টাউন থেকে রাজা রয়েছে। রাজা, অসম্ভব সুন্দর পাঞ্জাবিটা হয়েছে, কিন্তু ষষ্ঠীর রাত সবে ৮টা, এই তো সবে রাতের শুরু। মানুষ কি বলছে, প্ল্যান কি, আর পুজো মণ্ডপের এবছর সমাজ আর সমাজ মাধ্যমের যে ভাবনা সেটাই বা কিভাবে এলো? রাজা, একেবারে তোমাকে বলি যে ষষ্ঠীতে এই মুহূর্তে রাত ৮টা বাজে, অর্থাৎ উৎসব কিন্তু একেবারে পিকে যাচ্ছে, মেজাজটা একেবারে আস্তে আস্তে চড়ছে। আমরা এই মুহূর্তে রয়েছি নিউ টাউনে আকন্দ কিশোরীতে ৬৭ বছরের পুজো আর শক্তি। তোমাকে একবার এবং গোটা দর্শকদের, গোটা বাংলার মানুষ যারা এই মুহূর্তে ক্যালকাটা নিউজের পর্দায় চোখ রেখেছে তাদের প্রত্যেককে আমরা দেখাচ্ছি যে শক্তি যে থিম নিউ টাউন আকন্দ কিশোরী উপস্থাপন করেছেন, গোটা বাংলার মানুষের জন্য উপহার দিয়েছেন, সেই গোটা বিষয়টি আমরা দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সিঁড়ি রাখা হয়েছে, সিঁড়ি দিয়ে কিছু মানুষ ওপরের দিকে উঠছে এবং নিচে কৃষক রয়েছে, ওপরে কিছু চেয়ার রাখা রয়েছে। এই গোটা বিষয়টি ঠিক কি? পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা তপন মণ্ডল, তৎসহ আরো অনেকেই রয়েছেন। তপন বাবুর কাছ থেকে স্পষ্টভাবে জানবো। তপন বাবু, আমরা ভেতরের অংশটা শুনছিলাম যে সামাজিক মাধ্যমের কুফলটা আপনারা তুলে ধরেছেন শক্তি হিসেবে, এবার এই বিষয়টা একটু ব্যাখ্যা করুন। দেখুন, এখানে আমরা যে সিঁড়িটা দেখেছি, আমরা প্রত্যেকে পড়াশোনা করে স্টেপ বাই স্টেপ উপরে উঠে আমরা উপরে চেয়ার রেখেছি, দেখবেন ওই চেয়ারে ওঠার চেষ্টা করি, অর্থাৎ আমরা গোলে পৌঁছানোর চেষ্টা করি। কিন্তু এখনকার এই সোশ্যাল মিডিয়া এসে সেই স্টেপ বাই স্টেপ উঠতে বাধা সৃষ্টি করছে। আমরা পৌঁছাতে চেয়ারটা পাচ্ছি না। আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা আমরা সাধন করছি। আমরা পড়াশোনা করে আমরা একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর চেষ্টা করি, সেই নির্দিষ্ট জায়গায় আমরা পৌঁছাতে পারি না। আজকের দিনে এই সোশ্যাল মিডিয়ার যে খারাপ দিকটা, সেই খারাপ দিকটার জন্য আমরা স্টেপ বাই স্টেপ উঠে দেখবেন মাঝখানে গিয়ে থেমে যাচ্ছে, তারা গিয়ে গোলে পৌঁছাতে পারছে না। এটাই আমরা এখানে বোঝানোর চেষ্টা করেছি যে সোশ্যাল মিডিয়ার যে কুপ্রভাব, সেই কুপ্রভাব থেকে আপনি পড়াশোনায় ফেরত আসুন, বইয়ে ফেরত আসুন। আমরা উপরে বই দেখিয়েছি, আমরা চেয়ার দেখেছি, আপনাকে চেয়ারে পৌঁছতে গেলে এগুলো ছাড়তে হবে। এটাই আমরা এখানে বার্তা দিতে চেয়েছি। এবং একই সঙ্গে আপনারা সে কারণে উপরে চেয়ার রেখেছেন, জীবনের লক্ষ্যটাকে বোঝাতে চাইছেন, এবং একই সঙ্গে নিচে কৃষক, যে কৃষক হচ্ছে সমাজের একটা ভিত্তিপ্রস্তর, নিজের উপর রাখছে, সেই বিষয়টি বোঝাচ্ছে। এখানে কৃষক সে তার পুরো ভারটা বহন করছে, অর্থাৎ তার ছেলেকে পড়াশোনা করার জন্য পরিশ্রম করছে, পরিশ্রম করে তাকে পড়াশোনা করার চেষ্টা করছে। তার ছেলে পড়াশোনা করে স্টেপ বাই স্টেপ সে চাইবে তার ছেলেটা বড় পদে চলে যাক, কিন্তু দেখা যাচ্ছে এই সোশ্যাল মিডিয়ার প্রভাবে সেই ছেলেটা আর উপরে উঠতে পারছে না। অর্থাৎ কৃষক তার ভার বহন করে গেল, কিন্তু তার ছেলে সাকসেসে আসতে পারলো না। এটাকে আমরা এখানে এটা বোঝানোর চেষ্টা করি। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট ইলবাস, সেটা হলো যে মোবাইল ফোন ব্যবহার করতে হবে, কারণ এই মুহূর্তে মোবাইল ফোন একান্তই গুরুত্বপূর্ণ, কিন্তু তার খারাপ দিকগুলো কিন্তু আমাদেরকে বাদ দিতে হবে। এবং তারপর একটা বিষয়, ওই বই পড়াটা শুরু করতে হবে, তার কারণ বই পড়লেই সমাজের বিকাশ ঘটবে, প্রসার ঘটবে। এই বার্তায় কিন্তু একেবারে তোমাকে বলি যে এই নিউ টাউনের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আকন্দ কিশোরীর যে পুজো উদ্যোক্তারা, তারা প্রত্যেকে গোটা বাংলাকে, গোটা সমাজকে দিচ্ছে। একেবারে ধন্যবাদ রাজা, আমার সহকর্মী এই মুহূর্তে ছিল আমাদের সঙ্গে।